সকাল থেকে আকাশ পরিষ্কার, তবে বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আপাতত বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আগামী কয়েকদিনে, যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরের এই অংশে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যার জেরেই কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকালকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে আপনার উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আর এদিকে আপনার কোচবিহার, এগুলোতে কালিম্পং, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রাংপুর এবং আপনার সিলেট, ময়মনসিংহের কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রেও বৃষ্টি থাকবে, আর সেই সঙ্গে মেঘলা আকাশ থাকবে। রবিবারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো নতুন করে এই যে সিস্টেম তৈরি হচ্ছে বাংলায়, এর প্রভাবে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে এই মুহূর্তে কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আপনার রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘলা রয়েছে আকাশ। বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে আকাশ পরিষ্কার, তবে কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু আবারও মেঘ হবে আর বৃষ্টি হবে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে, তারপরেই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট মানে আপনার আজকে যে আপডেটটি জারি করেছে, তো আগামীকাল 23 তারিখের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এগুলোতে কিন্তু 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপাতত আগামীকাল সেভাবে বৃষ্টি নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরবর্তী 24 ঘন্টায় মানে 24 তারিখের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের 5 জেলাতেই বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার পশ্চিম বর্ধমান, আর এদিকে রয়েছে আপনার নদিয়া, 2 চব্বিশ পরগনা, হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলে। ওয়ার্নিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু আপনার আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যে কারণে কিন্তু আপনার একটা কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেটা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো ওয়ার্নিং নেই, তারপরের দিনেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওয়ার্নিং নেই। আর আপনার 25 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে 5 জেলাতে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানে বৃষ্টি। পরবর্তী 24 ঘন্টায় মানে 26 তারিখের ক্ষেত্রে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেই বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার নদিয়া, মুর্শিদাবাদ, আর বীরভূম, পশ্চিম বর্ধমান, এগুলোতে কিন্তু বৃষ্টি। আর ওয়ার্নিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আপাতত কোনো সেভাবে ওয়ার্নিং নেই। আপনার 26 তারিখের দিকে দক্ষিণবঙ্গে একটা ওয়ার্নিং থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পরপর কয়েকদিন ওয়ার্নিংই থাকবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলায়। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামীকাল থেকে কোথায় কতটা পরিবর্তন হবে, তো আজ রাতে মানে আপনার 10টা 11টার দিকে সেক্ষেত্রে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ সর্বত্র মোটামুটি পরিষ্কার থাকছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে মেঘলা আকাশ, সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল সকাল থেকেই কিন্তু উত্তরবঙ্গে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে সকালের দিকে মেঘলা আকাশ থাকছে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে। তবে আপনার সময় যত গড়াবে ততই কিন্তু আকাশ পরিষ্কার হবে। বিকেলের দিকে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার হচ্ছে, তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আকাশ মেঘলা থাকছে। রবিবার আপনার 24 তারিখ,
সেক্ষেত্রে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আকাশ গভীরভাবে মেঘলা থাকছে। তবে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি এগুলো থেকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। আপনার সময় যত গড়াবে 6টা-7টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকছে রবিবার। 25 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার সকালের দিকে উত্তরবঙ্গে আকাশ মেঘলা থাকবে, দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার। 26 তারিখের ক্ষেত্রে আপনার মেঘলা থাকবে, 27 তারিখের ক্ষেত্রে 28, 29, 30, 31। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আগামী 3 দিন মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা, তারপরে কিন্তু ফের মেঘলা হবে আর সেই সঙ্গে বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি তো উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবেই, আর আলিপুর আবহাওয়া দপ্তরও জানাচ্ছে আজ রাতে আপাতত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে শনিবার 23 তারিখ। সেক্ষেত্রেও কিন্তু হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা আর আপনার এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর বাংলাদেশের ক্ষেত্রে আপনার উত্তরের যে বিভাগগুলি রয়েছে বিশেষ করে রাংপুর, ময়মনসিং এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল শনিবারের ক্ষেত্রে। আর বিকেলের দিকেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই, তবে রবিবারের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি চলবে। বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গে হালকা বৃষ্টি। সোমবারের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গে হালকা বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। মঙ্গলবার 26 তারিখ সেক্ষেত্রে আপনার বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার। বৃষ্টি যেটা হচ্ছে আপনার দিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানে বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে সেগুলোতে মঙ্গলবার দিন বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের খুলনা, বরিশালে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বুধবার 27 তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, তবে বিকেলের দিকে হালকা বৃষ্টি। 28, 29, 30 এবং 1 তারিখ, অর্থাৎ 1 তারিখ পর্যন্ত কিন্তু আপনার মোটামুটি সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সেভাবে হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তো কলকাতার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আগামীকাল আপনার থাকবে 20 আর 31, রবিবারের ক্ষেত্রে আপনার 24, 33, সোমবারের ক্ষেত্রে আপনার 22, 34, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার থাকছে 24, 34, বুধবারের ক্ষেত্রে আপনার 23, 34 আর বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপনার থাকছে মোটামুটি 22, 29, 32, শুক্রবারের ক্ষেত্রে। অর্থাৎ আগামী এই মাসে মানে চলতি মাসে কিন্তু তাপমাত্রার কোনো বড় পরিবর্তন নেই, যেমন আছে হালকা হালকা শীত এমনই থাকবে মোটামুটি। অন্যদিকে আপনার পশ্চিমের জেলা বলুন, উত্তরবঙ্গ বলুন, বাংলাদেশ মোটামুটি সর্বত্রই কিন্তু একই পরিস্থিতি। যদিও গত কয়েক বছর দেখা গিয়েছে যে এই সময় কিন্তু বেশ খানিকটা গরম পড়ে যায়, তো এবছর এখনও সেভাবে একটা গরমের পরিস্থিতি কিন্তু এখনও তৈরি হচ্ছে না। এটা কিন্তু অনেকটাই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।